যারা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে কারা কারা আছো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা কোন রাজ্যে কতগুলো বর্ডার ডিস্ট্রিক্ট পড়ে সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা দেখবে এবং যারা যারা কোচিং গাইডেন্সের জন্য খোঁজ করছো অনলাইনে বা অফলাইনে ক্লাস করার জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। স্কুল অফ লার্নিং আগরতলা, নেতাজি চুমনি, এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো একটা অফার চলে, নতুন ব্যাচ সেপ্টেম্বরের 1st উইক থেকে শুরু হচ্ছে। তো তোমাদের আবেদন বেসিক্যালি সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 27 তারিখের পরিবর্তে যেহেতু চেঞ্জ করেছে টেকনিক্যাল ইস্যুর জন্য। সো তোমরা 5 তারিখ থেকে আবেদন করবে। ঠিক আছে, আবেদনের প্রসেস একটা ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে, 20 মিনিটের ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে তোমার কোড নাম্বার কী আছে, এভরিথিং বলা আছে। তো আমরা এখন দেখে নেব কি বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো পড়ছে। ঠিক আছে, প্রথমে দেখে নাও আসাম। প্রথমে আমরা আসামে দেখে নেব 1 নম্বর ধুবড়ি, 2 নম্বর কাছাড়, 3 নম্বর করিমগঞ্জ, 4 নম্বর কোকরাঝার, তারপরে 5 নম্বরে আছে সাউথ আলমারা, মানকাছার, চিরাং, বাক্সা, উদালগিরি, তামুলপুর, তিরাপ, চাংলাং, লংডিং, তাবাং, তারপরে হলো ইস্ট কামেং, অরুণাচল প্রদেশে যেটা আমরা চলে গেছি আপার সুবানশিরি, সরি এইগুলো হলো অরুণাচল প্রদেশের, আমি নিচের লিস্টগুলো দেখিনি। তো ক্রুমখুমে, কারা দাদি, সিয়াং, আপার সিয়াং, লোয়ার ডিবাং, লিবাং ভ্যালি, আনজাও, ওয়েস্ট, তারপরে বিহারে ওয়েস্ট চম্পারণ, ইস্ট চম্পারণ, আমাদের ত্রিপুরা রাজ্যের দেখার জন্য। ঠিক আছে, ত্রিপুরাতে কতগুলো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মণিপুর, ঠিক আছে, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, ত্রিপুরা। এই যে ত্রিপুরায় আছে কে কে দেখে নাও। তাহলে আমরা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে সবগুলোতেই বর্ডার ডিস্ট্রিক্টে আসি। সো এটা গুড নিউজ তোমাদের জন্য। দেখে নিই আমরা নর্থ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ধলাই, ঊনকোটি, খোয়াই, কয়টা ডিস্ট্রিক্ট? 1 2 3 4 5 6টা ডিস্ট্রিক্টই বেসিক্যালি কি 6টা, হ্যাঁ 6টা ডিস্ট্রিক্ট আছে। তারপরে সিপাহীজলা আছে, গোমতী আছে, মানে 8টা ডিস্ট্রিক্টে আমাদের কি কোনগুলো, এগুলো হচ্ছে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট। সো এই বর্ডার ডিস্ট্রিক্ট অনুসারে তোমাদের বেসিক্যালি স্কোর তৈরি হবে, তোমরা জানো এগুলো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব মিলিটেন্সি বা নকশাল এফেক্টেড এরিয়া আমাদের ত্রিপুরা থেকে কোনো রাজ্য আছে কি না সেইটা আমরা দেখার চেষ্টা করব। অল ডিস্ট্রিক্ট মিলিটেন্সি এফেক্টেড। ঠিক আছে, তাহলে তোমরা মিলিটেন্সি এফেক্টেডও লিখতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ওই অনুসারে তোমরা ফর্ম ফিল আপে কি এইগুলো লিখবে। ঠিক আছে, বাড়িতে বসে মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে পারবে এবং সেগুলো বিস্তারিত আমরা ভিডিওতে আগেরও দেওয়া আছে, ভিডিওটিতে তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো আজকে এইটুকু। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে তারা সুযোগ পেতে পারে বা বুঝতে পারে কীভাবে ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করতে হয়। ঠিক আছে, গত বছর আর এর আগে হয়েছিল 2021 এ পরীক্ষা প্রথম পরীক্ষা আমার লাইফের ফার্স্ট এক্সাম ছিল। তো এটার পরে স্যার এদিন আমি এখন মানে এই সিলেকশন পাওয়ার পরে যখন দেখছো দিচ্ছে নাম আছে কেমন ফিলিংস, মানে স্যার ফিলিং তো স্যার মানে স্যার এটা ওয়ার্ডের মধ্যে আমি কেমন ফিলিং আসছে বাট স্যার আমি একটু তাহলে আমি একটু ভয় পেয়েছিলাম একমাত্র কারণে যে মানে রেজাল্ট আউট হওয়ার আগে মানে মনে হইব কিনা কারণ কি স্যার, কারণ আমি সেই প্রিপারেশন নিতে পারতাম না, আগের মতন সেই প্রিপারেশন নিতে পারতাম না।